ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তো এমনি মোটামুটি ছাত্র হিসেবে কেমন ছিলেন ওই 10, 11, 12 এই সময়টা, মানে মোটামুটি যখন কেরিয়ারের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে, তখন কেমন ছিলেন মানে ছাত্র হিসেবে? মোটামুটি ভালোই ছিলাম। আহ, আমার স্কুলের টপার ছিলাম আমি। তবে আমি আচ্ছা। কি ব্যাপারটা লাইফটাকে আমি খুব সিরিয়াসলি নিইনি। ঠিক আছে, আমাকে বন্ধুরা বলতো তুই এত কম সময়ে পড়িস, হ্যাঁ বলিস যে পরীক্ষা ভালো যায়নি বাট এত ভালো নম্বর পেয়ে যাস। আমি তাদেরকে বলতাম দেখ ভাই আমি কিন্তু অত সিরিয়াসলি, মানে লাইফকে অনেকে ডু আর ডাই সিচুয়েশন নিয়ে নেয় যে 100-এ আমি 94 পেলাম বা কেউ 90 আমার থেকে বেশি পেয়ে গেল, সেটাকে নিয়ে হয়তো পরে তার রাত্রে ঘুমিয়ে আসতো না। আমি কিন্তু ঠিক ওরকম ঠিক। খুবই লাইটলি নিতাম ব্যাপারগুলোকে। পড়ার আগের দিন হয়তো আমি একটু পাস্ট ইয়ার্স এর কোশ্চেন দেখে নিতাম, যা যে আচ্ছা এটা এরকম আসছে, এরকম তাহলে আসতে পারে, সেগুলো দেখে তো মোটামুটি ভালো নম্বর পেয়ে যেতাম। বাকিরা সারা বছর পড়তো, তারপরেও তারা যদি মার্কস পেতো না, তারা সে বলতো যে না একটা রাগ তো প্রকাশ করবে সে, তুই এত সিরিয়াসলি নিস না তাও বেশি নম্বর পেয়ে যাস। তো আমি বলবো যে খুব একটা সিরিয়াস না হওয়ার আহ, ছিলাম না, বাট স্টিল আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা। মানে মোটামুটি খুব স্মার্ট অ্যাপ্রোচ ছিল, যে যতটা কম খেটে ভালো পাওয়া যায়। একটু ক্লেভার অ্যাপ্রোচ ছিল। আমি একটু কুড়ে ছিলাম, ঠিক আছে, ছোট থেকে। বিল গেটস এর সেই একটা কথা তো তোমরা সবাই শুনেছো আশা করি, যে মানে একটা কাজ যদি মানে করাতে চাও মানে খুবই ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে একটা লেজি পার্সনকে তুমি ধরে সেখানে বসিয়ে দাও, সে একটা বেটার ওয়ে, ক্লেভার ওয়ে খুঁজে নেবে। তো আই ওয়াজ কাইন্ড অফ দ্যাটস জুগাড় লাগানো, সেই জুগাড়টা আমি ঠিক বের করে। অসাধারণ। আর আচ্ছা, মানে আউট অফ নোওয়্যার আমার জাস্ট একটু কিউরিসিটিতে আমি জিজ্ঞেস করছি, তাও মানে এমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেমন রেজাল্ট হয়েছিল? আহ, আমাদের সময় মাধ্যমিকে জাস্ট ওই সিজিপিএ সিস্টেমটা এনেছিল। তো নাইন আচ্ছা। পয়েন্ট এইট সিজিপিএ 9.8 পেয়েছিলাম। আর মাই ক্লাস 12-এ 93% পেয়েছি। সি সি মানে ওর যারা এটা দেখবে তারা বলবে যে যদি লেজিনেস থেকে যদি এরকম রেজাল্ট হতে পারে তাহলে তো মানে লেজিনেসই বেস্ট বলা যেতে পারে। যাই হ্যাঁ হোক। আমি বলবো এবার অ্যাপ্রোচ করে, মানে লাইফটা হচ্ছে একটা গেম, মানে মাই অ্যাপ্রোচ একটু ফিলোসফিক্যাল যাচ্ছি আউটসাইড, বিকজ না লাইফে না, একদম। চাকরি পাওয়া দিস ইজ নট এভরিথিং। লাইফটাকে কেউ হুম। যদি একটা ভিডিও গেমের মতন ভেবে নেয়, and we all know that ভিডিও গেমে কিছু চিট কোডস থাকে, so if we can access those cheat codes, life can get a lot more easier. একদম একদম না, যারা অডিয়েন্স আছে তারাও যারা শুনছে, আমি এটাই বলবো যে আমি যতজনের সঙ্গে কথা বলেছি বা যত ডাব্লিউবিসিএস অফিসার, মানে কেউই এমন নয় যে একেবারে জিরো থেকে এসছে, ঠিক আছে, প্রত্যেকেই ভালো মোটামুটি ব্যাকগ্রাউন্ড, তারা প্রত্যেকে দে আর থ্রু আউট কোট আনকোট গুড স্টুডেন্টস, ইফ আই এম নট রং, বাট হ্যাঁ, তারপরে তো ডেফিনেটলি তাদের তারা বানিয়েছে নিজের রাস্তা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।